নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি চাকরি হারাতে পারেন ইস্টবেঙ্গল দলের কোচ। তার পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আরেকটি খুশির খবরও রয়েছে ও আইএসএল এর বেশ কিছু ক্লাবকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটি দিয়ে দেওয়া যাক আপনাদেরকে মোহনবাগান দলকে নিয়ে। তো বন্ধুরা, মোহনবাগান দলে অন্যতম তারকা ডিফেন্ডার মিডফিল্ডার নুনো রেইস, যাকে নিয়ে বেশ জল্পনা চলছিল তিনি আসলেই কি দলের সাথে প্র্যাকটিস করতে পারবেন। তো সেই মতো সব জল্পনাকে উড়িয়ে দিলেন নুনো রেইস। সবাইকে অবাক করে গতকালই বল পায়ে অনুশীলনে নেমে পড়লেন নুনো রেইস। তিনি যে নিজেকে ফিট রেখেছেন এটাই সবথেকে বড় ব্যাপার। তার কিন্তু এই মুহূর্তে কোনো রকম ফিটনেস ইস্যু নেই। তিনি কিন্তু সরাসরি বল নিয়ে অনুশীলন করেছে গতকাল মোহনবাগান দলের সাথে। তো বন্ধুরা, এটা কিন্তু মোহনবাগান দলের জন্য অত্যন্ত খুশির খবর। এবার আসি বন্ধুরা হায়দ্রাবাদ এফসিকে নিয়ে যে আপডেটটি রয়েছে। হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু একটি ফরেন ডিফেন্ডারের ওপর নজর রেখেছে। হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু শেষ কয়েক মরশুমে কিন্তু আর্থিক সমস্যায় ভুগেছে, যার কারণে তারা কিন্তু বেশ কিছু প্লেয়ার সাইন করাতে পারেননি। তারা কিন্তু এবার নতুন ইনভেস্টরের সাথে হাত মিলিয়ে কিন্তু এবার কাজ করা শুরু করেছে হায়দ্রাবাদ এফসি। তবে বন্ধুরা, এবার যা খবর উঠে আসছে, জানা গিয়েছে যে রক্ষণভাগকে শক্তিশালী করতে গত কয়েক সপ্তাহ ধরে এক বিদেশি ডিফেন্ডারের দিকে নজর ছিল হায়দ্রাবাদ এফসির। তবে এখনও কোনো চূড়ান্ত পর্যায়ে বিষয়টি যায়নি। তিনি হলেন স্টেফান সাভিচ। গত ফুটবল মরশুমে বোসনিয়ার ফুটবল ক্লাব এফসিকে এএফকে জিভি জিয়েদারের সঙ্গে যুক্ত ছিলেন বছর 27-এর এই সার্বিয়ান ফুটবলার। এছাড়াও পার্থিজিয়ান থেকে শুরু করে কুকারকির মতো শক্তিশালী ফুটবল ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই সার্পিচের। তাই বর্তমানে ফ্রি প্লেয়ার হিসাবে থাকায় তাকেই দলের সঙ্গে যুক্ত করতে চাইছেন হায়দ্রাবাদ এফসি। সেই মতো কথাবার্তাও নাকি এগিয়ে নিয়ে গেছে অনেক দূর। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই যোগ দেওয়ার কথা শোনা যেতে পারে ক্লাব তরফ থেকে। তার পাশাপাশি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে আরেকটি যে খুশির খবর রয়েছে, বহু প্রতীক্ষার অবসান গড়িয়ে মঙ্গলবার বিকেলে নিজেদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে অ্যালান পলিস্টারে যোগদানের কথা ঘোষণা করেছে হায়দ্রাবাদ। মাঝে ভিসা সমস্যা থাকলেও বর্তমানে সব কিছু মিটিয়ে নিজেদের শহরে পা রেখেছেন এই তারকা। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হায়দ্রাবাদ এফসির সঙ্গে নাম্বার 9 জার্সিতে খেলতে দেখতে পাওয়া যাবে এই ব্রাজিলিয়ান তারকাকে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল দলকে নিয়ে এবারে যে খুশির খবরটি দিয়ে দিই আগে। তো ইস্টবেঙ্গল দলে অন্যতম তারকা ডিফেন্ডাররা সাইড লাইনে অনুশীলন করতে দেখা যায়, যেমন প্রভাত লাকড়া এবং নিশু কুমারকে। চোট সমস্যা কাটিয়ে নিজেদেরকে ম্যাচের জন্য তৈরি করছেন এই দুই ফুটবলার। তো বন্ধুরা, এটা ছিল ইস্টবেঙ্গল দলের সমর্থকদের জন্য খুশির খবর। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে খারাপ খবরটি আপনারা হয়তো দেখেছেন, ইস্টবেঙ্গল দলের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু চোট সমস্যায় ভুগছে, যার কারণে প্রায় প্রত্যেক দিনই অনুশীলন করতে গিয়ে চোট পেতে হচ্ছে নন্দকুমার থেকে শুরু করে দিমিত্রিয়াস জামেরটাকো সহ জিকসন সিংয়ের মতো ফুটবলারদের। এছাড়াও মরশুমের শুরু থেকে সমর্থকদের চিন্তার কারণ হয়ে উঠে দাঁড়িয়েছে সাউল ক্রেসপো। তাই এই পরিস্থিতিতে দলে ফিটনেস কোচ কার্লোস জিমেনেজ সানচেজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গত মরশুমে থাইল্যান্ডের প্রথম ডিভিশন ক্লাবের দায়িত্ব ছিলেন তিনি। এছাড়া ইউরোপের একাধিক ক্লাবের কোচিং করানোর অভিজ্ঞতাও দেখেছেন। তাকেই দলের দায়িত্ব দিয়েছিলেন লাল হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু মরশুমের শুরু থেকেই খেলোয়াড়দের ফিটনেস দলের দায়িত্ব দিয়েছিলেন লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে মরশুম শুরু হতেই খেলোয়াড়দের ফিটনেস এবং দলের পরিস্থিতিতে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছেন সকলকে। তাই বিশেষ সূত্র মারফত খবর যে খুব শীঘ্রই ম্যানেজমেন্ট ছাঁটাই করতে পারে এই ইস্টবেঙ্গল কোচকে। তাই পরবর্তীতে আইএসএলে কোনো অভিজ্ঞ কোচের হাতে দেওয়া হতে পারে দলের দায়িত্ব। তো বন্ধুরা, এবার আসি মোহামেডান এফসিকে নিয়ে যে লাস্ট আপডেটটি দেবো আপনাদেরকে। মোহামেডান সমর্থকদের তৈরি একটি ওয়াল পেন্টিংয়ে শেয়ার করেন এই আর্জেন্টাইন তারকা, যেখানে মোহামেডানের মাস্কে লেখা রয়েছে এবার আইএসএল নিজের দমে নিজের জোরে। পাশেই আঁকা রয়েছে দলের কোচ অ্যান্ড্রো চেরনিসোভের ছবি। মূলত একটি চেয়ারে বসে রয়েছেন তিনি। তাই কোচের হাতে রয়েছে আইএসএল সহ বেশ কিছু ট্রফি, পাশাপাশি তার সামনে বহু কাঙ্ক্ষিত আইএসএল ট্রফি। সেই সাথে দেওয়ালে আঁকা রয়েছে মোহামেডানের বেশ কিছু ফুটবলারদের ছবি, যার মধ্যে রয়েছে অন্যতম অ্যালেক্সিস গোমেজের। অর্থাৎ দল যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসেছে তার ইঙ্গিত দিচ্ছেন কিন্তু সমর্থকরা। সেই ছবি নেট মাধ্যমে তুলে ধরে গোমেজ, যেখানে লিখেছেন সকল সমর্থকদের অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকের আপডেট। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।